প্রিয়াঙ্কা, শুরুতে আমরা নজর রাখবো নরেন্দ্রপুরের দিকে। নরেন্দ্রপুরে নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধারের রীতিমতো উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং তারপরেই আজ সকালে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। তারপরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধারে নরেন্দ্রপুরে উত্তেজনা। দেখছি এলাকায় পুলিশ গেলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা, বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধারে নরেন্দ্রপুরে উত্তেজনা। ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং তারপরে আজ সকালে পুকুর থেকে দেহ উদ্ধার হয় সেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধারের পর নরেন্দ্রপুরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যেমনটা আমরা ছবিতে দেখলাম যে এলাকায় পুলিশ গেলে রীতিমতো বিক্ষোভ দেখায় স্থানীয়রা, পরিবারের তরফ থেকে ঠিক কি কি অভিযোগ জানানো হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে স্পষ্ট যেটা অভিযোগ করা হচ্ছে যে থানায় তারা গিয়েছিল, অভিযোগ জানিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবং আজ যখন তার মৃতদেহ উদ্ধার করা হয় তারপরেই মৃতদেহ উদ্ধার করলে পুলিশ যখন ঘটনাস্থলে আসে তখনই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন এবং তার সঙ্গে পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, পুলিশকে নিখোঁজ অভিযোগ দায়েরের পরেই বিভিন্ন রকম ভাবে গড়িমসি করা হচ্ছিল। পুলিশকে যখন পুরো বিষয় জানানো হয়েছিল তখন থেকেই পুলিশের অভিযোগ যে তাকে বলা হচ্ছে, তাদের পরিবারের তরফকে বলা হয়েছে 24 ঘন্টা না গেলে এই অভিযোগ নেওয়া হবে না, বা বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ। এরপরেই যখন আজ সকালে তার মৃতদেহ দেখতে পান ভাবতে পুকুরে, তার পরিবারের তরফ থেকে পুলিশকে, এলাকাবাসীর তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এলে পুলিশের কে ঘিরে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। কার্যত পুলিশ এলাকার মানুষের বিক্ষোভের জেরে এলাকা ছেড়ে পুলিশে ফিরে যান। পরবর্তী সময়ে দেখা যায় পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশের কোন রকম তারা তদন্ত করেননি এবং এই ঘটনার জন্য পুলিশের প্রতি তাদের ক্ষোভ। বেশ, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন পরিবারের তরফ থেকে, ঠিক কি অভিযোগ জানাবো আপনাদের? থানায় বারবার করে গেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, নন্দীপুর থানাতে কোনো রকম কাজ হচ্ছে না। এখন বডি বাবা বলে বলছে আমার ছেলের মতন দেখছি। এটা মার্ডার কেস, এটা মার্ডার কেস। আগে তাকে আটকে রেখেছিল, যখন দেখতে পাচ্ছি থানা পুলিশ হচ্ছে, কলকাতা এডিজি পর্যন্ত খবর গেছে, ভবানী ভবন গেছে, তখন ওকে মেরে আজকে ভোরে বেঁধে ফেলে দিয়েছে। এই বইটা কালকে রাতে মেরেছে। যেমনটা আমরা শুনলাম, পরিবারের তরফ থেকে অসহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে, বলা হচ্ছে বারবার পুলিশের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি। 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল সেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং আজ সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় এবং দেহ উদ্ধারের পরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধারের পর নরেন্দ্রপুরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে বারবার পরিবারের তরফ থেকে। বাগান আগান পুকুর টুকুর ঠালা সব লাইট মেরে মেরে সব কিচ্ছু পাওয়া যায়নি বাবা, কিচ্ছু পাওয়া যায়নি। তারপর তো বাবা
কেউ আর থানায় গিয়ে করছে, থানায় বলছে ও কোথায় বন্ধু নিয়ে দীঘায় গেছে, বন্ধু নিয়ে বন্ধুর বাড়ি আছে, তাই সেই বন্ধুর বাড়িও ফোন করতে চাও। আমার মনে হচ্ছে কেউ মেরে জলে ফেলে দিয়ে গেছে বাবা, না তো আমার বাবা তো ওই 4 দিনই তো ভুলে যেত বাবা। আমার নাম রেবা মন্ডল। ভেঙে পড়েছেন একদিকে পরিবারের প্রত্যেকে এবং অন্যদিকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, কারণ 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং তারপরেই পরিবারের তরফ থেকে থানায় যাওয়া হয়। কিন্তু যে অভিযোগটা সামনে উঠে আসছে বারবার, যে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আসছে, পুলিশের থেকে কোনো প্রকার সাহায্য পাওয়া যায়নি পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এবং তারপরেই বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। সেই বিক্ষোভের জেরে নরেন্দ্রপুরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, আর তারপরে আজ সকালে পুকুর থেকেই দেহ উদ্ধার হয়। এলাকায় পুলিশ গেলে বিক্ষোভে, সেই বিক্ষোভে উত্তেজনা। আমার বাবার 15,000 টাকার বই, 17,000 টাকার বই এনেছে। আমার বাবা গেটের প্রিপারেশন করবে গো। আমার বাবা কেঁদে কেঁদে উঠে চলে গেল গো। মা মা মা, তোমার কাছে তো বললো ভাই বুক চিরে রক্ত দেবো, 5 ফেরা গন্ডি কাট এনে দাও গো। আমার চাঁদের মতন মুখ যে, ও বাবা তুমি কি দেখার জন্য আমাকে বসিয়ে রেখেছো বাবা? তুমি আমার সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শোকস্তব্ধ, কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের প্রত্যেকটি সদস্যরা, কারণ নিখোঁজ ছিল এই পড়ুয়া। 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং আজ সকালে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ জানানো হচ্ছে, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে কেউ মেরে পুকুরে ফেলে দিয়েছে সেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে এবং পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সামনে উঠে আসছে, অসহযোগিতার অভিযোগ সামনে উঠে আসছে। আজ সকালে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। এরপরে এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, পুলিশের বিরুদ্ধে লাগাতার পরিবারের তরফ থেকে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে, গাফিলতির অভিযোগ করা হচ্ছে। একদমই, দেখো পরিবারের সদস্যরা তারা এখানে রয়েছেন, তাদের একটাই বক্তব্য যে শুক্রবারের রাতে যখন সে নিখোঁজ হলো তারপর থেকে ক্রমাগত তাদেরকে অভিযোগ করা হয়েছে এবং তারপরেও পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আপনারা থানায় অভিযোগ করেছিলেন তো, তারপরে পুলিশ কি ভূমিকা পালন করেছে? ওই জন্য মাসি গেছিল, আমি ঠিক থানায় যাইনি। আমি আচ্ছা, মাসি গেছিল থানায়। কি পুলিশ কি কোনো রকম ব্যবস্থা নিয়েছিল? না, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ওই মাসি গেছিল, ওনাকে আপনি তো গিয়েছিলেন পরিবারের তরফ থেকে তো? আমি যাইনি, আমার ভাই আর দিদি ওরা গিয়েছিল। আচ্ছা, তারপর আমি বাড়ি চলে গেছিলাম বিয়ে বাড়ি থেকে। আমি যাইনি, আমি এসব কিছু জানি না। আচ্ছা, পুলিশ কি কোনো রকম ব্যবস্থা নিয়েছিল? পরে ওরা এসছিল, এসে ওরা দেখেছিল আর বলেছিল একটু সব জায়গা খুঁজুন, নেই করুন, এই বলেছিল। প্রথমে অভিযোগ জানানোর সময় কি বলে? প্রথমে বলছে 24 ঘন্টা লাগবে, 23-24 বছর বয়স তো, প্রথমে এই বলেছিল। তারপরে কি আর পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপরে এসছিল। আচ্ছা, আরো কয়েকজন পরিবারের সদস্য রয়েছেন, তাদেরকে আমরা অর্পণ, এই ক্ষেত্রে তোমার থেকে একটু জানতে চাইবো, পরিবারের তরফ থেকে কাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে, কে বা কারা জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে? না, সেখান থেকে তো পুলিশ তো খালি বলছে বড় ছেলে, ওরা নাকি 3-4 দিন পরে তারপর ইয়ে করবে, তারপর ওরা খোঁজ খবরই করে আজকের রাত্রিবেলা নাকি আমার খোঁজ দেবে বললে চলে। ফের তো আমার ফোন নাম্বার নিয়েছে, আমার ছেলে, আমার মেয়েরা, আমার পাড়ার সব ভাইরা 2-3বার করে থানায় যাচ্ছে। সে কি অনুরুল না কি বলে, সে নাকি কেসটা নিয়েছে বলে আজকের চাষি হয়েছে বৃহস্পতিবার, আজকের নাকি খবর দেবে রাত্রিবেলা 9টায়। খালি পুলিশরাও মনে হয় খেয়ে বসে আছে, যারা করেছে ওই জন্যই। আপনাদের অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে কেউ নিয়ে কোথাও ডেকে
ওই খেতে খেতে মনে হয় ফোনের আওয়াজ হয়নি, মিস কল হয়ে এসেছিল, চলে গিয়ে কোথায় কেউ নিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে গেছিল, নিয়ে মেরে ফেলে না খুনের ওই অভিযোগ পুকুরেতে তোলা সবাই হচ্ছে চান। পরিবারের তরফ থেকে, তেমনি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে, যেমনটা আমরা শুনলাম অর্পণের কাছ থেকে।